শান্তশিষ্ট ব্যাট করছিলেন শান্ত, তবে বন্ধু মিরাজ আক্রমণে আসতেই শান্তর বিশাল ছক্কা। দুই বন্ধুর লড়াইয়ের মতো দুই বন্ধুর দলের লড়াইটাও হলো জমজমাট। চায়ের দেশ সিলেটে শুরুতেই জমে ক্ষীর বিপিএল, তবে সিলেট ও রাজশাহীর মধ্যকার ম্যাচে শেষ হাসিটা হাসল কারা? শান্ত এদিন হয়ে ওঠেন শান্ত, তার ব্যাটে ভর করে জয়টাও এসেছে রাজশাহীর দখলে। তবে কাজটা এত সহজ ছিল না, বিশেষ করে লক্ষ্য যখন 191। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজের সিলেট উড়ন্ত সূচনা পায় সাইম আইয়ুবের ব্যাটে ভর করে। 15 বলে 3টি 4 ও 2টি ছক্কায় 28 রান করে তিনি বিদায় নিলে ক্রিজে নামেন জাজাই। 18 বলে 20 রান করে জাজাই ফেরেন সাজ করে। তার আগে 2টি 4-এর সাথে হাঁকান একটি ছক্কা। ক্রিজে থিতু হয়ে দেখে শুনে খেলতে থাকেন অভিজ্ঞ ওপেনার রনি তালুকদার, আর তাকে সঙ্গ দেন পারভেজ হোসেন ইমন। ইমনই সবচেয়ে বেশি বিনোদন দিয়েছেন দর্শকদের। বিশ্বকাপ জয়ী সতীর্থ তানজিম হাসান সাকিবের সাথে মাইন্ড গেমে দেখিয়েছেন মুন্সিয়ানা। লাগাতার স্লোয়ার দিয়েও সুবিধা করতে পারেননি সাকিব, উল্টো হয়েছেন পরাস্ত। ইমনের ব্যাটে ভর করে সিলেট হারতে থাকে বড় পুঁজির দিকে। 19 বলে 33 রান করে আফিফ বিদায় নেন শেষ ওভারে। 33 বলে 65 রান করে ইমন অপরাজিতই থাকেন। নির্ধারিত 20 ওভার শেষে সিলেটের পুঁজি দাঁড়ায় 190 রান। রাজশাহীর পক্ষে সন্দীপ লামি চানে 2টি এবং তানজিম হাসান সাকিব ও বিনুরা ফার্নান্দো 1টি করে উইকেট পান। জবাব দিতে নেমে দলীয় 19 রানে তানজিদ তামিমকে হারিয়ে ফেলে রাজশাহী। সাহিবজাদা ফারহান থিতু হওয়ার চেষ্টা করলেও 19 বলে 20 রান করে ফেরেন সাজ করে। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রাখেন। 36 বলে পূর্ণ করেন 50। 50-র পর আরও মারকুটে ব্যাটিং শুরু করেন রাজশাহীর দলপতি, সাথে যোগ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। শেষ পর্যন্ত সিলেটের রানের পাহাড় টপকে তাই উড়ন্ত সূচনা পায় রাজশাহী ওয়ারিয়র্স। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।